অল্প সময়ের মধ্যেই যে যেখান থেকে মূলত এখানে রেডি করা রয়েছে যে ট্রলিটি, অর্থাৎ কফিন বহন করে যে ট্রলিটি রেডি করা রয়েছে, সেই সেনাবাহিনী এবং অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ অন্য আর যারা এখানে উপস্থিত রয়েছেন তারা এখানে কিন্তু প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে পুরো জিয়াউর রহমান, তার স্বামী শহীদ জিয়াউর রহমানের যে সমাধি, সেই সমাধির চতুর্পাশে বিজিবি, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই একেবারেই প্রস্তুত রয়েছে। যদিও দাফনের সময় নির্ধারণ করা হয়েছিল 3:30, কিন্তু কিছুটা লাখো মানুষের যে জনসমাগম হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে, সেই বাস্তবতায় কিছুটা বিলম্ব হয়েছে, একটু দেরি হয়েছে। তবুও স্বতঃস্ফূর্তভাবে সব কিছু করে তারা এখন একেবারেই সেই সমাধিসৌধের কাছাকাছি, এখানে যে ক্রিসেন্ট লেকের যে ঝুলন্ত ব্রিজটা রয়েছে তার ঠিক কাছে চলে এসছে সেই মরদেহ, এবং আমরা দেখতে পাচ্ছি সেই মরদেহ একেবারেই কাছে। সেনাবাহিনীর সদস্যরা তারা যেভাবে করে প্রোটোকল দিয়েছে, সিএসএফ থেকে শুরু করে এসএসএফ এবং অন্য যে সদস্যরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, তারা কিন্তু গাড়ি বহরের চতুর্পাশেই আমরা দেখতে পাচ্ছি। এখানে লম্বা সময় পরে দীর্ঘ 44 বছর 214 দিনের হিসেবটা হয় জিয়াউর রহমান যখন সমাধি করা হয়েছে তারপর খালেদা জিয়া আজ লাল সবুজের পতাকা মোড়ানো এই যে লাশবাহী এই তিনি আসছেন, সেই লাশবাহী লাল সবুজের পতাকা মোড়ানো এবং সেই কফিনে তিনি রয়েছেন। তিনি আজকে শেষবারের মতো একেবারেই শহীদ জিয়াউর রহমান, তার স্বামী, তার পাশে তাকে শায়িত করা হবে। সেই আবেগঘন বিষয় এবং কথা আমরা শুনেছি, একেবারেই কাছে চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাড়ি, যে মরদেহ বহনকারী যে গাড়ি, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর সদস্যরা চতুর্পাশে দড়ি, তাদের যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী এনেছেন। এসএসএফ, সিএসএফ, সবগুলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে তারা চতুর্পাশে সেই নিরাপত্তা বলয় আরও গড়ে তোলা হচ্ছে, যেন কোনো অবস্থাতেই যে আনুষ্ঠানিকতা রয়েছে, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা রয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে যে এখান থেকে নিয়ে যাওয়া হবে, সেটা যেন কোনো অবস্থাতেই বিঘ্ন না ঘটে। সে কারণে এখানে ভিতরে সাংবাদিকদেরও কিন্তু যে উপস্থিতি, সেটাও একেবারেই দেখা যাচ্ছে না। খুবই নির্দিষ্ট ব্যক্তি ছাড়া সেখানে আর তেমন কেউই থাকতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই কেবল সেখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মরদেহ বহনকারী যে গাড়িটি, সেটি এসে দাঁড়িয়েছে এবং সেখান থেকে এখন বেগম খালেদা জিয়াকে বের করা হবে এবং সেই প্রক্রিয়ায় চলছে। আমরা ট্রলিটাকেও দেখতে পাচ্ছি যে সেই ট্রলিটাও প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা সেই ট্রলিটা নিয়ে যাবে এবং সেই মহড়া কিন্তু এর আগেও আমরা দেখেছি যে কয়েক দফা এখানে হয়েছে। মূলত যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিশ্বের যে মুসলিম দেশগুলো রয়েছে তার মধ্যে দ্বিতীয় এমন একজন ব্যক্তিত্ব, যার জন্যে আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি। তার ভক্ত অনুরাগী কেবল বিএনপি নেতাকর্মী নয়, সাধারণ মানুষের সঙ্গেও তারা অনেক বেশি আবেগ আপ্লুত ছিল। কেননা একজন মানুষ যিনি তার জীবদ্দশায় কখনো আপোষ করেননি, তিনি তার জীবদ্দশায় কখনো আধিপত্যবাদের কাছে মাথা নত করেননি। আমরা দেখতে পাচ্ছি সেই আনুষ্ঠানিকতার জন্য তাকে যে দাফন করা হবে, বেগম খালেদা জিয়া, সেই আনুষ্ঠানিকতার জন্য তাকে বের করার সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা যে ট্রলি রয়েছে, কফিন বহনকারী ট্রলি, তার চতুর্পাশে অবস্থান করছেন এবং এখানে অন্য আরও গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে হয়তো খুব অল্প সময়ের মধ্যেই এটি নামানো হবে। তার সঙ্গে গাড়ি বহরে ছিলেন তার সন্তান তারেক রহমান, এবং আমরা অন্য দিকটাতে, অন্য পাশটাতে দেখতে পাচ্ছি যারা
আপনি জানেন যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে খালেদা জিয়াকে তার যে শেষ মুহূর্তে যখন তিনি এফআরকের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সে সময় তাকে রাষ্ট্রীয়ভাবে এই ঘোষণা দেওয়া হয় এবং আমরা বিএনপি নেতাকর্মীদেরকে দেখলাম যে ভিতরে প্রবেশ করছে এবং গাড়িবহরে অন্য আরও যারা ছিলেন বিএনপি শীর্ষ নেতারা ভিতরে প্রবেশ করছেন এবং অন্য প্রক্রিয়াগুলো চলমান রয়েছে এবং আমরা যতটুকু জানি যে ভেতরে সব রকমের আনুষ্ঠানিকতা রেডি, কবর প্রস্তুত করে রাখা হয়েছে যেখানে তাকে দাফন করা হবে এবং আপনারা জানেন যে শহীদ জিয়াউর রহমানের ঠিক পূব পাশে তাকে দাফন করার জন্য কবরটি প্রস্তুত করা হয়েছে এবং সেখানকার সব রকমের নিরাপত্তা বলয় পুরো জিয়া উদ্যানকে আমরা দেখেছি। জিয়া উদ্যানের চতুর্পাশে শুধুমাত্র কিছু সাংবাদিক ছাড়া অন্য বেশিরভাগই আইনশৃঙ্খলা বাহিনী আর শীর্ষ নেতৃবৃন্দ ছাড়া বিএনপির অন্য কাউকেই এখানে তেমন প্রবেশ করতে দেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে কিছু ব্যক্তিবর্গ এসেছিলেন, আমরা এখানে দেখেছি যে উপদেষ্টা মণ্ডলীর দুইজন সদস্য এখানে উপস্থিত হয়েছিলেন এবং চতুর্পাশে আমরা দেখতে পাচ্ছি সেই নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং সেজন্যই মূলত তারেক রহমানকে যে বড় বহনকারী গাড়ি সেটিও কিন্তু এই সঙ্গে সঙ্গে এসে পৌঁছেছে। আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন তাদের জায়গা থেকে। অনেকেই আমাদের সঙ্গে যখন কথা বলেছেন তখন তারা সেই অনুভূতির কথাগুলো বলছিলেন যে এমন একজন মানুষ যিনি কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করেননি জীবনে, শুধু গৃহবধূ থেকে যখন দেশের সংকটময় মুহূর্তে তাকে বাংলাদেশের প্রয়োজন ছিল ঠিক তখনই খালেদা জিয়া তিনি রাজনীতিতে প্রবেশ করেন। আপনারা জানেন সেই বাস্তবতায় তিনি দলের হাল ধরেন, দলকে নেতৃত্ব দেন, জনসভায় থেকে শুরু করে প্রত্যেকটা সময় বা মুহূর্তে সেই ভূমিকাটা কিন্তু তিনি রেখেছেন এবং এমন একটা অবস্থান তিনি বাংলাদেশের মাটিতে তৈরি করেছেন যে এরকম রাজনীতিক কিংবা রাজনীতিকের এমন রাজস্বিক বিদায় ঠিক এর আগে কে কবে দেখেছে তা হয়তো বাংলাদেশের ইতিহাস সেই বিষয়টি জানান দিবে। তবে খালেদা জিয়াকে যেভাবে শেষ বিদায় জানানো হচ্ছে বা হলো এবং তাতে করে সাধারণ মানুষ যেভাবে করে অংশ নিল, ঠিক আপনারা জানেন কিছুদিন আগে শরীফ ওসমান হাদি জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, তাকে কিন্তু বিদায় জানানোর জন্য তার জানাজায় তার বিদায়ে তার জন্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যেভাবে ছুটে এসেছিল, আমাদের কাছে আজকে যেভাবে মনে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে সেই জনসমাগমকে ছাড়িয়ে গেছে কিনা সেটা বলা যাচ্ছে না। তবে মানুষের যে অকৃত্রিম ভালোবাসা তিনি অর্জন করেছেন, অনেকেই আমাদেরকে বলেছেন যে তিনি মানুষের কথা ভাবতেন, মানুষের মতো করে কাজ করতেন, মানুষের আকাঙ্ক্ষাটা বুঝতেন। সেই বাস্তবতায় কিন্তু এই মানুষগুলো তাদের অন্য কোনো চিন্তা স্বার্থ কি এখানে আসলে কি হবে, জানাজায় অংশ নিলে কি হবে, সেসব ভুলে বেগম খালেদা জিয়া আর নেই। আজ তার চিরবিদায়। তিনি তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তাকে আজকে কাছে তিনি অবস্থান নিয়েছেন চিরদিনের জন্য। ধরলেন না বা ধরতে পারলেন না। রহমান কোকো দুই ভাইকে বিএনপি চেয়ারপারসন তাদের বাবা মারা যাওয়ার পর মানুষ করেছিলেন। সাথে পরিবারের সদস্যরা রয়েছেন, মেয়ে জায়মা রহমান রয়েছেন। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তারা জিয়ার সমাধির দিকে। 2002 সালে মূলত জিয়া রহমানের যে সমাধিস্থল সেটি নতুন করে সাজানো হয়। সেই জায়গাতেই 2002 সালে মূলত জিয়া রহমানের যে সমাধিস্থল সেটি নতুন করে সাজানো হয়। সেই জায়গাতেই জিয়া রহমানের সমাধির ঠিক বাম পাশেই খালেদা জিয়ার জন্য জিয়া রহমানের সমাধির ঠিক বাম পাশেই খালেদা জিয়ার জন্য মরদেহ গ্রহণ করছেন। রাষ্ট্রীয় মর্যাদায়, রাষ্ট্রীয় শিষ্টাচারের নিয়ম নীতির মধ্য দিয়ে প্রাণের ভিতরে নতুন করে সঞ্চার হলো শক্তি।
মরদেহ গ্রহণ করছেন রাষ্ট্রীয় মর্যাদায়, রাষ্ট্রীয় শিষ্টাচারের নিয়ম নীতির মধ্য দিয়ে প্রাণের ভিতরে নতুন করে সঞ্চার হলো, শক্তি সঞ্চার হলো। তারা উজ্জীবিত হলেন, উৎফুল্ল হলেন, সঞ্চার হলো। তারা উজ্জীবিত হলেন, উৎফুল্ল হলেন। উদাহরণ তিনি তৈরি করে গেছেন। দেশের মানুষই ছিলেন বেগম খালেদা জিয়ার পরিবার, অস্তিত্ব এবং আপসীন অভিযাত্রার সমাপ্তি আজকে হলো। দেশের মাটি মানুষের সঙ্গে তার যে গড়ে ওঠা নিবিড় বন্ধন সেটি ছিন্ন হলো। তার রেখে যাওয়া আদর্শ ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পথ চলবে, এমনটি কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে। এই 3 দিনের রাষ্ট্রীয় শোকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিএনপিও 7 দিনের শোক কর্মসূচি পালন করছে। আর যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়ার যে নির্বাচনী রাজনীতির ইতিহাস, তিনি তার জীবদ্দশায় 5টি সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে 5টি সংসদ নির্বাচনে 23টি সংসদীয় আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবগুলো আসনেই তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। যদি বাংলাদেশ বলি, বাংলাদেশ শুধু নয়, এই উপমহাদেশেই এ ধরনের নির্বাচনী রাজনীতির নজির কিন্তু খুব একটা দেখা যায় না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছে জিয়া উদ্যানে যে মাজার, এবং রাষ্ট্রীয় সম্মাননা দিয়েই তার মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছে। সেই দৃশ্যই আমরা দেখাচ্ছি, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার পরিবারের অন্য সদস্যরা তার দাফন কার্য সম্পন্নের যে জায়গা জিয়া উদ্যানে, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি রয়েছে, সেখানে তারা যাচ্ছেন। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া, এর মধ্যে তার রাজনৈতিক ক্যারিয়ার 41 বছর, অর্থাৎ 41 বছর ধরে তিনি শেষ দিন পর্যন্ত জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দিয়ে এসেছেন এবং তার আমলেই মূলত জাতীয়তাবাদী দল তৃণমূল পর্যন্ত বিস্তৃতি লাভ করে, তৃণমূল পর্যন্ত সুসংগঠিত হয় এবং এখন পর্যন্ত তিনি 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, 2 বারের বিরোধী দলীয় নেত্রী হয়ে সংসদে বিরোধী দলের আসনে থেকে গণতন্ত্রের জন্য ভূমিকা পালন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটি নিয়ে যাওয়া হচ্ছে জিয়া উদ্যানে। একেবারে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন কার্য সম্পন্ন করা হবে। আর বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে 3টার কিছু পর, এবং সেই জানাজায় লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। শুধু মানিক মিয়া এভিনিউ নয়, মানিক মিয়া এভিনিউয়ের আশেপাশে কয়েক কিলোমিটার জুড়েই তার জানাজা অনুষ্ঠিত হয়। এবং যেটি এর আগে বলছিলাম যে গতকালকেই যখন আইন উপদেষ্টা কথা বলছিলেন, আইন উপদেষ্টা বলছিলেন যে প্রহসনমূলক রায়ে জেলখানায় রেখে অকথ্য নির্যাতন করা হয়েছে বেগম খালেদা জিয়াকে, এবং ভ্রান্ত ধারণার ভিত্তিতে উদ্দেশ্য প্রণোদিতভাবেই বেগম জিয়াকে সে সময় সাজা দেওয়া হয়েছিল এবং তাকে সুচিকিৎসার সুযোগ থেকে ব্যর্থ হয়েছিল। এই জন্য শেখ হাসিনা সরকার এবং আওয়ামী লীগের দায় রয়েছে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগের দায় রয়েছে। এই বক্তব্যগুলো কিন্তু বর্তমান সরকারের উপদেষ্টা, আইন উপদেষ্টা, তিনি গতকালকে মন্তব্যটি করেছেন এবং অনেক রাজনৈতিক বিশ্লেষক সেটিই বলছেন। তিনি যে মামলায় কারাগারে গিয়েছিলেন, সেই মামলায় কারাগারে যাওয়ার পরে যে রায় হয়, সেই রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরে যদি কেউ আপিল করেন এ ধরনের মামলায়, তিনি দ্রুত সেই মামলায় জামিন পেয়ে যান। এছাড়া বেগম খালেদা জিয়া একজন নারী ছিলেন, অসুস্থ নারী ছিলেন, এবং সাবেক প্রধানমন্ত্রী, সামাজিক স্ট্যাটাস বিবেচনাতেও এ ধরনের মামলায় 1 মাসের বেশি কেউ জেলে থেকেছেন, এ ধরনের কোনো নজির নেই। কিন্তু বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন কারাগারে আটকে রাখা হয়েছে, জামিন চাইতে গেলে জামিন দেওয়া হয় নাই, এবং নানাভাবে কোনো আদালত থেকে, অর্থাৎ হাইকোর্ট, আপিল বিভাগ, কোনো কোনো আদালত থেকেই তিনি সুবিচার পাননি। সর্বশেষ 2020 সালের 25শে মার্চ তিনি নির্বাহী আদেশে
6 মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্ত হন এবং এরপরে তিনি ফিরোজায় যান। ফিরোজা এবং এভারকেয়ার এভাবেই তার দিন কাটছিল। 5 আগস্টের পট পরিবর্তনের পর বেগম খালেদা জিয়া মুক্ত হন এবং মুক্ত হওয়ার পরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় এবং দলের প্রচেষ্টায় লন্ডনে চিকিৎসার জন্য যান। লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা হয় এবং চিকিৎসা শেষে তিনি অনেকটা সুস্থ হয়ে ফিরে আসেন। গত 23 নভেম্বর তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। ওই দিন তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং ভর্তি করার পরে 1 মাস 10 দিন এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সবশেষ 30 ডিসেম্বর ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার যে মরদেহ কফিন সেটি নিয়ে যাওয়া হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির ঠিক কাছে এবং সেই সমাধির পাশেই তার কবর প্রস্তুত করা হয়েছে এবং সেখানে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে, সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা দেখেছি যে 1991 সালে তিনি যখন প্রধানমন্ত্রী হওয়ার পরের দিনই আমরা আওয়ামী লীগের তৎকালীন প্রধান এবং শেখ হাসিনার একটি মন্তব্য আমরা শুনেছিলাম। তিনি বলেছিলেন যে বেগম খালেদা জিয়াকে একদিনও ঠিকমতো করে রাষ্ট্র পরিচালনা করতে তিনি দেবেন না। অর্থাৎ তিনি যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং আওয়ামী লীগ বিরোধী দলের আসনে গিয়েছিল, সেই সময় বিরোধী দলের আন্দোলনগুলো আমরা দেখেছি এবং ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেননি। তারপরেও তিনি সাহস নিয়ে গণতন্ত্রের প্রশ্নে কখনো পিছপা হননি, তিনি এগিয়ে গেছেন। এবং বেগম জিয়া যখন 2015 সালে লন্ডনে গিয়েছিলেন, লন্ডনে গিয়ে যে বক্তব্যটি তিনি দিয়েছিলেন, যেটি তার মৃত্যুর পরে সবাই সেটি স্মরণ করছে, সেটি হচ্ছে যে দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই তার একমাত্র ঠিকানা এবং এই দেশের মাটি মানুষই তার সব কিছু। এই বক্তব্যগুলোই তিনি দিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার মরদেহটি ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে সমাধির ঠিক কাছে, অর্থাৎ স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম তার কবরের পাশেই তাকে সমাহিত করা হবে এবং সেভাবে কবর প্রস্তুত করা হয়েছে। সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সকাল থেকেই আমাদের সহকর্মীরা রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে আমাদেরকে খবর দিয়েছেন। বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফনের খবর এখনও দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে। আজকে সকাল 9টার দিকে এভারকেয়ার হাসপাতালের হিমঘর থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে আসা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহটি নিয়ে আসা হয় প্রথমে গুলশানের 2-এ 196 নাম্বার বাসা, যেই বাসায় লন্ডন থেকে 17 বছরের নির্বাসিত জীবন শেষে ফিরেছেন বা সেই বাসায় রয়েছেন বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান। সেই বাসায় বেগম জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয়, সেখানে শোকাবহ পরিবেশ তৈরি হয় এবং বেগম জিয়ার আত্মীয় স্বজন সে বাসায় শেষ বিদায় জানান। সে সময় সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। সেখানে আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান মায়ের ঠিক পাশে বসেই, খুব কাছে বসেই মায়ের জন্য দোয়া করছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন। সেই বাসায় কিছুক্ষণ থাকার পরে বেগম জিয়ার মরদেহবাহী গাড়িটি আমরা দেখেছি যে গুলশান 2 হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে হয়ে তারপরে হচ্ছে মহাখালী ফ্লাইওভার হয়ে বিজয় সরণি ক্রসিং হয়ে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে রাখা হয়। সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা এবং এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও কিন্তু এই জানাজায় অংশ নেন এবং বেগম জিয়াকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত প্রায় 32টি দেশের রাষ্ট্রদূতরাও কিন্তু বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন এবং পাকিস্তানের স্পিকার
এসেছেন ভারতের খালেদা জিয়াকে দাফনের যে সবশেষ পরিস্থিতি আপনাদেরকে টেলিভিশনের স্ক্রিনের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। এখন তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 2 জুলাই বেগম জিয়াকে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে গ্রেফতার করে নিয়ে রাখা হয় সেনা হেফাজতে। আমরা সেই ঘটনাটি জানি এবং বেগম জিয়া নারী মুক্তিযোদ্ধা হিসেবেই তার দলের নেতারা পরিচয় দিতেন এবং তিনি যুদ্ধবন্দী হিসেবেই ছিলেন, এই বিষয়গুলো আমরা জানি। এবং বেগম জিয়ার গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, দেশের মানুষ এবং মাটির জন্য তার যে আপোষহীন মানসিকতা, আপোষহীন যে অভিযাত্রা, সেটির আজকে সমাপ্তি হলো। যেটি আমি বারবারই বলার চেষ্টা করছি যে বেগম জিয়া আর সংগ্রাম, বেগম জিয়ার সাহস, দেশপ্রেমের তিনি অনন্য উদাহরণ এবং তার যে দৃঢ়তা, তার যে সততা, নিষ্ঠা এবং শিষ্টাচারের কারণে তিনি বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নজির হয়ে থাকবেন। বেগম খালেদা জিয়া যখন 2014 সালের নির্বাচনের আগে, আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করার জন্য সবশেষ যে প্রস্তুতি, সেটিই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। বেগম খালেদা জিয়ার জন্য 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামীকাল এবং পরশু 2 দিন পতাকা অর্ধনির্মিত থাকবে। আজকে সাধারণ ছুটি রয়েছে। বিএনপির তরফ থেকে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে, কালো ব্যাজ ধারণ করবেন বিএনপির নেতাকর্মী সমর্থকরা। কার্যালয়গুলোতে শোক বই খোলা হয়েছে। আমরা দেখেছি যে গতকালকেই বিএনপির যে গুলশানের চেয়ারপারসনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে শোক বইয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এর বাইরে নয়াপল্টন, গুলশানের বাইরেও সারা দেশের যে কার্যালয়গুলো রয়েছে, সেই কার্যালয়গুলোতে শোক বই খোলা হয়েছে এবং যারা বেগম জিয়াকে ভালোবাসেন, বেগম জিয়ার ত্যাগ এবং বেগম জিয়ার দেশের প্রতি যে টান, তিনি একজন নিখাদ দেশপ্রেমিক ছিলেন। শুধুমাত্র জাতীয়তাবাদে বিশ্বাস করেন বা বিএনপির কর্মী সমর্থকই নয়, বেগম জিয়াকে ফ্যাসিবাদ বিরোধী সকল দলের মানুষই, সকল দলই নেতারাই কিন্তু একটি দলের প্রধান অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন, অথচ তার জন্য ও তার আদর্শে বিশ্বাস করেন না এরকম রাজনৈতিক দলও আমরা দেখেছি যে আনুষ্ঠানিকভাবে কার্যালয়গুলোতে দোয়া মাহফিল করেছে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন। কিন্তু আমরা দেখেছি যে সকল কিছু উপেক্ষা করেই মানুষের মৃত্যু স্বাভাবিক, সবাইকেই একদিন যেতে হবে। তিনি বেগম খালেদা জিয়া গতকাল 30 ডিসেম্বর ভোর 6টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এরপরে সারা বাংলাদেশেই শোকের ছায়া নেমে আসে এবং বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা, প্রতিনিধিরা তারা বেগম খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করে বিএনপি এবং বেগম জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান। যেটি বলছিলাম যে বিশেষ রাষ্ট্রীয় মর্যাদা দিয়েই আজকে এভারকেয়ার থেকে মরদেহ সংসদ ভবন এলাকায় নেওয়া হয়। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করার যে প্রস্তুতি, সেটি কিন্তু এখন চলছে। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করা হবে। এর আগে রাষ্ট্রীয় মর্যাদা বা রাষ্ট্রীয় যে সালাম, সেটি বেগম জিয়াকে দেওয়া হবে, সেটি রাষ্ট্রের পক্ষ থেকে করবেন।
বেগম খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাস আমি এর আগেও বলেছি যে বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় 5টি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। 5টি সংসদ নির্বাচনের 23টি সংসদীয় আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রত্যেকটিতেই তিনি বিজয়ী হয়েছেন। শুধু বাংলাদেশে নয়, এই নজির বর্তমান যে এই নজির আমাদের এই উপমহাদেশে বিরল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর আগে রাজনৈতিক চিন্তাধারা দূরের কথা, তারেক রহমান সেখানে উপস্থিত রয়েছেন। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। বিএনপির সিনিয়র নেতারাও, স্থায়ী কমিটির যে সদস্য এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, একই সঙ্গে আমরা আবার দেখতে পেলাম কিছুক্ষণ আগেই তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ পরিবারের অন্য সদস্যরাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার সমাধিস্থল সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছি জুবাইদা রহমানকে। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করার যে শেষ মুহূর্তের যে কাজ সেটি কিন্তু এখন চলছে, সেই দৃশ্যই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। বেগম খালেদা জিয়ার যে বিদায়, এটি গৌরবময় বিদায়, আপোষহীন অভিযাত্রার সমাপ্তি আজকে হলো। তিনি সংগ্রাম, সাহস, দেশপ্রেম, সততা, নিষ্ঠা এবং শিষ্টাচারের এক অনন্য উদাহরণ তিনি রেখে গেলেন। দেশের মানুষই ছিলেন বেগম খালেদা জিয়ার পরিবার অস্তিত্ব। দেশের মাটি এবং মানুষের সঙ্গে তার যে গড়ে ওঠা নিবিড় বন্ধন, সেই বন্ধনটি আজকে ছিন্ন হলো। তবে তিনি যে উদাহরণটি রেখে গেছেন, সেই উদাহরণটি বা তিনি যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ ধারণ করেই তার দল বিএনপি, এবং যেহেতু তিনি চেয়ারপারসন ছিলেন এবং তার বড় ছেলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন, তার বড় ছেলের হাতেই দল এগিয়ে যাবে। বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দলকে পরিচালনা করবেন, এমনটি কিন্তু রাজনৈতিক বিশ্লেষক বা সাধারণ মানুষ প্রত্যাশা করছে। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানকে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আছেন, এবং পাশাপাশি বিএনপির অন্য নেতারাও কিন্তু সেইখানে উপস্থিত হয়েছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। একই সঙ্গে ডাক্তার জুবাইদা রহমানকে আমরা দেখতে পাচ্ছি, তারেক রহমানের স্ত্রী, এবং তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে দেখতে পাচ্ছি। আরাফাত রহমান কোকো, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রীকেও আমরা দেখতে পাচ্ছি ঠিক সমাধি যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফন করা হলো তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন। একই সঙ্গে আমরা 3 বাহিনীর সদস্যদেরকেও দেখতে পাচ্ছি যে তারা বেগম জিয়ার কবরে মাটি দিচ্ছেন। একই সঙ্গে আমরা এখন দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও রয়েছেন সেখানে, এবং তিনিও দাফনে অংশ নিয়েছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি একজন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি সেখানে রয়েছেন। এবং এরপরে আমরা অনেক বিএনপির সিনিয়র নেতারাও সেখানে উপস্থিত হয়েছেন। একে একে তারাও বেগম খালেদা জিয়ার যে কবরে, সেই কবরে মাটি দিবেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তারা এগিয়ে যাচ্ছেন। তারা বেগম খালেদা জিয়ার দাফন অংশ নিচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বেগম খালেদা জিয়ার দাফন কাজে অংশ নিয়েছেন। এরপরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, তারাও রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক পাশেই রয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আইন উপদেষ্টাকে আমরা দেখতে পাচ্ছি, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি কিন্তু সেখানে রয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। যেটি বলে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের যদি মোটা দাগে আমি বলি, তিনি সবসময় গণতন্ত্রের প্রশ্নে, মাটি এবং মানুষের অধিকার আদায়ের প্রশ্নে আপোষহীন থেকেছেন, এবং তিনি দেশের মানুষই ছিলেন তার পরিবার, তার অস্তিত্ব, সংগ্রাম, সাহস,
দেশপ্রেম, সততা, নিষ্ঠা, দৃঢ়তা এবং দূরদর্শিতার মাধ্যমে তিনি দেশের কোটি মানুষের হৃদয়ে আশ্রয় নিয়েছেন এবং দেশের মাটি ও মানুষের সঙ্গে তার যে নিবিড় বন্ধন তৈরি হয়েছিল সেটি ছিন্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন কার্যক্রম চলছে, সেখানে পরিবারের সদস্যরা রয়েছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে ডাক্তার জুবাইদা রহমানকে, তিনি সেখানে নীরবে দাঁড়িয়ে আছেন। তার পাশেই রয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান, তাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কেও দেখতে পাচ্ছি, তিনি দাফন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেটি আমরা জাতীয় ঐক্যের প্রতীক বলি, তিনি তার পুরোটা জীবনই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের সঙ্গেই রয়েছেন তারেক রহমান, বা মেয়ের সঙ্গেই তারেক রহমান দাঁড়িয়ে আছেন, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। পাশে স্ত্রী রয়েছেন, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী রয়েছেন, আরাফাত রহমান কোকোর মেয়ে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি, এবং বিএনপির নেতাকর্মীরাও কিন্তু সেখানে রয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির শীর্ষ নেতারা একে একে দাফন কাজে অংশ নিচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। পরিবারের বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়ার পাশেই, বেগম খালেদা জিয়ার সমাধির যে দেয়া হলো তার পাশেই কিন্তু রয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে আমরা কিছুক্ষণ আগে যে জানাজার নামাজ হয়েছে, সেই জানাজার নামাজের চত্বর যেটি খালি হয়ে গেছে, সেটি আমরা চিত্রটি দেখালাম। আমরা এখন যেটি দেখাচ্ছি যে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হচ্ছে, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। এবং সেই কার্যক্রমে পাশে দাঁড়িয়ে আছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পাশে তার স্ত্রী রয়েছেন, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী রয়েছেন, আরাফাত রহমান কোকোর সন্তানরা রয়েছেন। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, একে একে বেগম খালেদা জিয়ার দাফন কার্যক্রমে বা কবরে মাটি দিচ্ছেন বিএনপির নেতাকর্মী এবং সদস্যরা। যেটি বারবারই আমি বলছি যে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে তিনি পুরোটাই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। কখনো তিনি গণতন্ত্রের প্রশ্নে, দেশের অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে কখনোই তিনি আপোষ করেননি। 1991 সালে যখন, বা 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের আগে, অর্থাৎ 1986 সালে যখন এরশাদ জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছিল, তখন তিনি সেই নির্বাচন দাফন সম্পন্ন হচ্ছে এবং ঠিক রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন, যে দাফনের যে কার্যক্রম, সেটি একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এই দাফন কার্যক্রমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নিয়েছেন এবং এরপরে আমরা দেখেছি যে সমাধির পাশেই বেগম জিয়ার পরিবারের সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তার যে শুভাকাঙ্ক্ষী, তারা কিন্তু সেই দাফন কার্যক্রমে অংশ নিয়েছেন। বিএনপি চেয়ারপারসন সবার আগে দেশকে ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন, দেশের স্বাধীনতা। জিয়াউর রহমানের
সম্মানিত উপস্থিতি, এবার পুষ্পস্তবক অর্পণ। প্রথমে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করবে মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব। এবার পুষ্পস্তবক অর্পণ করবে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা সামরিক সচিব। এবার পুষ্পস্তবক অর্পণ করবেন সংসদ প্রদেশ সামগ্রিক পক্ষে ডক্টর আসিফ নজরুল শ্রদ্ধেয় আইন উপদেষ্টা মহোদয়। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এবার পুষ্পস্তবক অর্পণ করবে সম্মানিত সেনাবাহিনী। এবার পুষ্পস্তবক অর্পণ করবে সম্মানিত নৌবাহিনী প্রধান। এবার পুষ্পস্তবক অর্পণ করবে সম্মানিত বিমান বাহিনী প্রধান। শুধু আমাদের এই মহান নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন His Excellency Shahzad Ahmed Sadiq, Honorable Speaker of National Assembly of Islamic Republic of Pakistan, His Excellency G.N. Junguel, Honorable Foreign Minister of Kingdom of Bhutan, His Excellency George S. George, Honorable External Affairs Minister of the Republic of India, His Excellency Balanda Sharma, Honorable Foreign Minister of the Federal Democratic Republic of Nepal, His Excellency Rishika Hera, Minister of Foreign Affairs, Foreign Development and for Tourism of Democratic Socialist Republic of Sri Lanka, His Excellency Dr. Ali Rahman, Honorable Minister of Higher Education, Labor and Assisted Development of the Republic of Maldives, এবং Dean of Diplomatic Corps. পুষ্পস্তবক অর্পণ এখানেই শেষ। এবার রাষ্ট্রীয় সালাম আমি এখন মহোদয়কে সম্মান জানানোর জন্য রাষ্ট্রীয় সালাম পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি।
সম্মানিত উপস্থিতি, আমি এখন ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা আবু তোরাব মোশতাক আহমদকে মনোযোগ পরিচালনার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার, একবার দরুদ শরীফ পাঠ করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মী বেগম খালেদা জিয়াকে আমরা এইমাত্র আল্লাহ চিরনিদ্রায় শায়িত করে আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি। মেহেরবানি করে মরহুমার জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, তার পরকালীন জীবনকে আপনি শান্তিময় করে দিন। জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন, কবরের সওয়াব আপনি সহজ করে দিন। তার কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। ইয়া রহমান রহিম, মরহুমার রেখে যাওয়া শোকাহত পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও গুণগাহী সকলকে সইবার শক্তি এবং ধৈর্য ধারণ করার তৌফিক আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন, তাদের প্রতি আপনার খাস রহমত বরকত নাযিল করুন। আল্লাহ সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দারাজ করে দিন।
ইয়া রাব্বাল আলামিন আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি কবুল করুন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি কিয়ামত পর্যন্ত অটল অক্ষুণ্ণ রাখুন। ইয়া রাব্বাল আলামিন খাস রহমত এবং বরকত নাজিল করুন। সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে আমাদের দেশ ও দেশবাসীকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন বাংলাদেশকে আপনি উত্তরোত্তর উন্নতি অগ্রগতি ও সমৃদ্ধি দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।